আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি আমার ভাইয়ের বউকে আনতে যাওয়ার যে দিন ছিল সেই দিনের ভিডিওটা করছি আর কি। যদিও বা অনেক বেশি লেট হয়ে গেছে, তারপরও আপনারা এখনও ধৈর্য নিয়ে যারা আমার এই ব্লগগুলি দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাসানকে নিয়ে সিনফাদের বাসায় পৌঁছেও গেছি। আর এখানে আমাদের মাওই হাসানকে কিন্তু বরণ করে নিয়েছেন, গাড়ি থেকে নামিয়ে নিচ্ছেন আর কি। আসলে এই দিনের একটা আনন্দ, সত্যি কথা অনেক কী বলবো, আমরা আমাদের মনের যত শখ ছিল ভাইয়ের বিয়ে নিয়ে সেইগুলি কিন্তু পূরণ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে গেট ধরার যে পর্বটা ছিল সেটাই সে নিচ্ছিল। এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড আছে, আমার মামাতো বোনের হাজব্যান্ড, তারপর সারার বাবা আর কি, আপনাদের ভাইয়া সবাই ছিল। আর এই মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি আনন্দদায়ক হয়, যদিও বা এখনকার দিনে দেখা যায় সব কিছু সেট আপ করা থাকে, তারপরও এইখানে গেটের মধ্যে যে কথা আদান প্রদান সেটার মুহূর্তটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমরা কিন্তু ওদেরকে নামিয়ে দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম, যেহেতু বাচ্চারা ছিল সাথে। তারপরেও আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটার পাশে আছেন, আমি এতটা ইরেগুলার একজন ব্লগার, তারপরেও আপনারা আমার পাশে আছেন, এই জন্য আপনাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই তো আমার ভাইটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে কেমন লাগছিল আমার ভাইকে জানাবেন। কিন্তু সত্যি আমাদের যেহেতু একমাত্র ভাই, আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। মাশাল্লাহ, আমার ভাইটাকে একদম রাজপুত্রের মতোই লাগছিল। আর এই তো এখানে আমাদের বাসার যত আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের জন্য বিশেষ যে খাবারের আয়োজন থাকে সেটাই ছিল, আর সেটা আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি। আর এখানে আমার চাচাতো ভাই, আমার ভাগ্নেরা সবাই কিন্তু আমার ভাইয়ের সাথে বসেছিল। আর এই তো এখানে বিয়ের কার্যক্রম চলছিল। আর বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম। আমরা বলতে আমি, আমার বোন, আমার মা, যেহেতু বাসায় কেউ ছিল না, আর আমরা সিনফাকে বরণ করার জন্য আগেই চলে এসেছিলাম। আর এতে কিন্তু আমারও সুবিধা হয়েছিল, কারণ সাফাকে নিয়ে আমার ওখানে থাকতে একটু কষ্টই হচ্ছিল। সাফা এবং আনাজ অনেক আরাম করতে পেরেছিল বাসায় চলে আসবার কারণে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইও কিন্তু সিগনেচার করে নিয়েছে। আর এখানে আমার মামা ছিলেন, হাসানের উকিল বাবা, উনি কিন্তু আমাদের মামাও হয়ে থাকেন সম্পর্কে। এখন কিন্তু নতুন আরেকটা সম্পর্ক তৈরি হলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এইখানে বিয়ের পর কিন্তু সবাই মোনাজাতে ছিলেন আর কি, আমরাও ছিলাম, যদিও বা আড়ালে ছিলাম। আর বিয়ের কার্যক্রম শেষ করার পর ওদেরকে কিন্তু মূল স্টেজে নিয়ে আসা হয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট চলছিল আর কি। আমাদের দুই বোনের হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার হাসানের বন্ধু, আরও আত্মীয় স্বজন যারা ছিল সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল। যেহেতু আমি চলে এসেছিলাম তাই খুব বেশি ভিডিও সেখানে করা হয়নি। আর এই তো এখানে সিনফাকেও, আমাদের ভাইয়ের বউ, এখন স্টেজে চলে আসছে। মাশাল্লাহ, সিনফাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমি আরও একটু অনুরোধ করছি অন্যান্য দিনের মতো, সেটা হচ্ছে আমার এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু চাইলে আমার ব্লগে কমেন্ট করে জানাতে পারেন আমার এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি, আর আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। আর প্লিজ আপনারা যারা আমার এই ব্লগগুলি দেখছেন তারা আমার এই ব্লগটাকে পজিটিভলি নেবেন, কারণ আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন পরিস্থিতির কারণে আমি আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলি ধাপে ধাপে দিচ্ছি। মাঝখানে অনেক বেশি গরমিল হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য কিন্তু অনেক বেশি করে দোয়া করবেন, যাতে ওরা আগামী দিনগুলো অনেক সুন্দরভাবে কাটাতে পারে। আমার ভাই আমার থেকে অনেক বেশি ছোট হওয়ার কারণে ও কিন্তু আমার অনেক বেশি স্নেহের এবং আদরের। আর একই রকমভাবে এখন সিনফাও আমাদের জীবনে কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি করে নিয়েছে। ওকেও কিন্তু আমরা একইভাবে স্নেহ করি এবং ভালোবাসি, কারণ ওর নিজের গুণে কিন্তু আমাদের মধ্যে জায়গাটা তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহ সবাইকে অনেক বেশি সুখে রাখুক, শান্তিতে রাখুক, এটাই বলতে চাচ্ছি আর কি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সিনফার বিদায়ের মুহূর্তটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বেশি হৃদয় বিদারক, কী বলবো। আর এই তো দেখতে পাচ্ছেন সিনফার বড় ভাই, সিনফার বাবা মা সবাই কিন্তু সিনফাকে নিয়ে অনেক বেশি কান্নাকাটি করছেন। এটা দেখে কিন্তু আমরা সব আমাদের ওইখানে যারা ছিল সবাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। আর এই তো এখানে তালুইকে দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগছিল, যদিও বা ওই সময়টা আমরা ছিলাম না।
সিনফাও কিন্তু ওর বাবার বাসাতে অনেক বেশি আদরে ছিল, কারণ সিনফা একমাত্র ওনাদের মেয়ে আর সিনফার 2 ভাই রয়েছেন। আর ওর চাচা চাচি, মামা মামি সবাই কিন্তু ওকে অনেক বেশি স্নেহ করতেন। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছু সুন্দর মতো হয়ে গিয়েছিল এবং ওরা এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ওকে বরণ করবার জন্য অপেক্ষা করছিলাম তখন। আর এই তো এখানে সিনফাকে নিয়ে কিন্তু ওরা বাড়িতে পৌঁছে গেছে আমাদের বাড়িতে। আর সিনফাকে আর হাসানকে নামানোর জন্য কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সিনফাকে বরণ করার জন্য আমার চাচি, মামি এবং মা সবাই অপেক্ষায় করছিলেন। আর যেহেতু আমাদের বাসায় অনেক মুরব্বীরা ছিলেন, তাই ওকে নিয়ে কিন্তু আমাদের বরণের অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। আর একটা কথা সেটা হচ্ছে, আমরা কিন্তু সিনফাকে এখানে আসার পর ওকে একদমই একা ফিল করতে দেরি। আমরা সবসময় কিন্তু ওর সাথেই ছিলাম এবং ও কিন্তু তো পরবর্তীতে অনেক বেশি আনন্দেই ছিল আলহামদুলিল্লাহ। ও কিন্তু আর তেমন মন খারাপ করেনি, কারণ আমাদের বাসায় এত পরিমাণে বাচ্চা কাচ্চা, কি বলবো, সব কিছু মিলে সিনফাও কিন্তু মোটামুটি আনন্দেই ছিল আলহামদুলিল্লাহ। এবং ও আমাদের সব কিছু, সব পরিবেশকে এত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, এটার জন্য অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন, সিনফাকে বরণ করে নেওয়ার সময় কিন্তু আমাদের এলাকার যত মানুষ ছিল সব একসাথে জড়ো হয়ে গিয়েছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু তার ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিচ্ছিল মিষ্টি খাইয়ে মূলত। আর যেহেতু রাতের বেলা, তাই খুব একটা ভালো ভিডিও আসেনি। আর এখানে যেহেতু বাতি জ্বলছিল, রঙিন বাতি, তাই এই ভিডিওটা একটু ঝাপসা এসেছে, আপনারা কিছু মনে করবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন সারার বাবা, তারপর তাহের ভাইকে যদিও দেখা যাচ্ছে না, উনি কিন্তু পিছনেই ছিলেন। আমার মা কিন্তু সবাইকে একইভাবেই বরণ করে নিচ্ছেন। আমার মা বরণ করে নেওয়ার পর কিন্তু আমার ছোট চাচি, আমার মামি আরও সবাই মিলে ওদেরকে বরণ করে নিচ্ছিলেন। এখন আপনারা যে ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিসেপশনের জন্য আমরা সিনফাকে পার্লারে নিয়ে গিয়েছিলাম, সেই পার্লারের ভিডিওটা। আর এই তো এখানে আমাদের জন্য যে স্টেজটা তৈরি করা হয়েছিল আর কি সিনফা আর হাসানের জন্য, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর স্টেজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আমরা 3 ভাই বোন মিলেই কিন্তু এই চয়েস করেছিলাম। আর আমার রিসেপশনের দিন তেমন কোনো ভিডিও ক্লিপস নেই, তারপর যতটুকু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সাফাগুড়িকে নিয়ে ব্যস্ত আছি, আর এখানে সিনফার সাথে অন্যান্য গেস্টরা ছবি তুলছিলেন। আমাদের বাসার সব মেহমান এবং সিনফাদের বাসার সব মেহমানদের আপ্যায়ন করার পর কিন্তু এখানে আমাদের বাসার যারা ছিলেন, আমার বাবা, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, তারপর আমার তালই মায়েরও অবশ্য ছিলেন এখানে, সিনফার বাবা মা আর কি, আমার বাবা মা সবাই এক টেবিলে খেতে বসে গেছেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, আমরা সাফাকে বরকনের কাছে গুছিয়ে দিয়ে আমরা দুজন মিলে কিছু ছবি তুলছিলাম। আর এখানে আমার ভাই এবং ভাইয়ের বউয়ের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, ওদের দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, একদম মডেলদের মতো। সিনফাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি কিন্তু কথা বলতে বলতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর যাবার আগে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে যাচ্ছি। আর আপনাদের কাছে বিদায় নিয়ে যাওয়ার আগে একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।